সকল রোগের মূল কারণ মূলত তিনটি হবে। এক হচ্ছে অতিরিক্ত চর্বি জমা, আর একটা হলো ইনসুলিন বেশি থাকা অথবা ইনফ্লামেশন বেশি থাকা, বুঝতে পারছেন? আর একটা হলো টক্সিসিটি বেশি থাকা। তো ওই টক্সিসিটি এবং ইনফ্লামেশন এগুলো সমন্বয়ে আবার ইনসুলিন বেশি থাকবে, আবার চিনি বেশি থাকবে, আবার কখনো কখনো উচ্চ রক্তচাপ থাকবে, এরকম এক একটা সমস্যা হবে। কিন্তু মূল কারণ তিনটি, মূল কারণ হচ্ছে তিনটি। একটা হলো, তার মানে চিকিৎসা করতে গেলে আমাকে কি করতে হবে? কোষকে ডিটক্সিফাই করতে হবে, কোষে অতিরিক্ত জঞ্জাল পরিষ্কার করতে হবে, ডিটক্সিফাই করতে হবে, সেখানে ইনফ্লামেশন কমাতে হবে, এবং তার যে ভিতরে অতিরিক্ত চর্বি জমা আছে সেগুলো খালি করে কোষ ক্লিন করতে হবে, কোষকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে এখন যখন কোষগুলো সব পরিচ্ছন্ন হয়ে যাবে তখন আপনার শরীরে কোনো ধরনের রোগ থাকবে না, কোনো রকম ওষুধের প্রয়োজনীয়তা থাকবে না। এটা হলো আমাদের চিকিৎসা। মানে আমরা আপনাকে একেবারে ঢেলে নতুন করে সাজানোর পরামর্শ দিব। এখন কথা হলো কে কতখানি ভালো হবে সেটা তো আল্লাহর উপর নির্ভর, আর কার কতটা ড্যামেজ হয়েছে তার উপর নির্ভর। যেমন ধরেন একটা লোক, তার কিডনি শেষ, তো এখন তার নতুন কিডনি গজাবে না। একজন আঙ্গুল 3টা কেটে ফেলেছে, এখানে একজন আমার এখানে বসেছিলেন 9টা আঙ্গুল কেটে ফেলেছে, একটা আঙ্গুল আছে, মানে পায়ে তার মোট 10টা আঙ্গুল ছিল। তো এখন আমাকে ফলো করার ফলে ওই 9টা কেন, একটা আঙ্গুলও আর নতুন করে গজাবে না। তাহলে এটা হচ্ছে রিভার্সিবল আর ইরিভার্সিবল ড্যামেজ। ইরিভার্সিবল ড্যামেজ মানে যেটা ফেরত আর আসবে না, আর যেটা রিভার্সিবল ড্যামেজ সেটা ফেরত আসবে। এখন কার আসবে কি আসবে না সেটার জন্য ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে তার কিডনির ড্যামেজ কতখানি হয়েছে, লিভার কতখানি সিরোসিস হয়ে কোন পর্যায়ে আছে, এরকম তার রোগ কতখানি গভীর, কত দিন ধরে, এবং কি পরিমাণ তার সেলুলার ড্যামেজ হয়েছে অলরেডি। যেমন ধরেন রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে, চোখ তো অন্ধ হয়ে গেছে, তা হয়তো কোনোভাবে আর চোখের আলো ফেরত আসবে না। তবে আমাদের এখানে বেশ কয়েকজন রোগী বলেছেন তাদের চোখের দৃষ্টি ফেরত এসেছে, যেটা নষ্ট হয়েছিল এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ফলে। তারপর তার এখন উন্নতি হয়েছে। এখন সবার কিন্তু হয়নি, যারা আবার কেউ কেউ আছে, একজন আমার অন্ধভক্ত আছেন, উনি বলল যে আমি বোধহয় স্যারের একমাত্র অন্ধভক্ত, মানে সত্যিকারের অন্ধ। তো উনি এখানে দাঁড়িয়ে বললেন যে আমি যদি 2 চোখ অন্ধ হয়ে এখানে আসতে পারি, এটা মানতে পারি, তাহলে আপনাদের 2টা চোখ আছে এখনও, তা আপনারা কেন পারবেন?